টিভি চলচ্চিত্রের নায়ক নায়িকারা নিজেদের শিক্ষা জীবন নিয়ে সাধারণত মুখ খোলেন না। তারকাদের শিক্ষা জীবন রয়েছে নানা মুখরোচক মিথ্যা। দেশের উল্লেখযোগ্য চলচ্চিত্র ও টিভি তারকাদের কার বিদ্যা কতটুকু? জানা গেছে চিত্রনায়ক আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে পড়েছেন। পরবর্তীতে পাকিস্তানের করাচিতে তিনি পড়াশোনা করেছেন। ইলিয়াস কাঞ্চন স্নাতক সম্পন্ন। অভিনেতা ও পরিচালক সোহেল রানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ছাত্র রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। প্রয়াত খ্যাতিমান অভিনেতা হুমায়ুন ফরিদী ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। জনপ্রিয় অভিনেত্রী অপি করিম বুয়েট থেকে স্থাপত্যবিদ্যায় স্নাতকোত্তর শেষ করেছেন। জাকিয়া বাড়ি মম নাট্যকলায় স্নাতক শেষ করে উচ্চতর পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সুমাইয়া শিমু পিএইচডি করেছেন। এছাড়া বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের দাবি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে তিনি স্নাতক সম্পন্ন করেছেন। খ্যাতিমান হল অভিনেতা মিশা সওদাগর ব্যবস্থাপনায় পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। একই প্রতিষ্ঠানে গণযোগাযোগ ও সাংবাদিকতায় পড়েছেন চিত্রনায়ক ফেরদৌস। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন বলে দাবি করেন চিত্রনায়ক জায়েদ খান। চিত্রনায়ক রিয়াজ কলেজ জীবন শুরু হয় যশোর ক্যান্টনমেন্ট কলেজে এইচএসসি ভর্তির মাধ্যমে। সেখান থেকে এইচএসসি পাশ করে বাংলাদেশ বিমান বাহিনীতে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে বাংলাদেশের এয়ারফোর্স একাডেমিতে 1991 সালে জুন পর্যন্ত অধ্যয়ন ও প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি সম্পন্ন করেন। চিত্রনায়িকা ববি হক আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে স্টার ইউনিভার্সিটি থেকে বিবিএ শেষ করেছেন। নায়িকা রত্না জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন। এছাড়াও রত্না সাফল্যের সঙ্গে এলএলবি পাশ করেছেন সম্প্রতি। অনেকে শিক্ষা জীবন ধারাবাহিক রাখলেও নিয়মিত ক্লাস করতে পারছেন না অনেকেই। চিত্রনায়িকা মাহিয়া মাহি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। একই অবস্থা চিত্রনায়িকা নুসরাত ফারিয়ারও। তিনি এআইইউবিতে বিবিএতে অষ্টম সেমিস্টারের ছাত্রী। নতুনদের মধ্যে সাবিলা নূর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী। মৌসুমী হামিদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে খুলনার একটি কলেজে অনার্সে পড়ছেন বলে জানা গেছে। তবে তিনি কাজের ব্যস্ততার কারণে নিয়মিত ক্লাস করতে পারছেন না। জানা যায় বিদ্যা সিনহা মিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও বেশি দিন ক্লাস করতে পারেননি। নতুন করে ভর্তি হয়েছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সেখানকার পড়াশোনা শেষ করতে পারেননি এই লাখ সুন্দরী। নিয়মিত ক্লাস না করেও শিক্ষা জীবন চালিয়ে যাচ্ছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। তিনি জানান ক্লাসে না গেলেও নিয়মিত পরীক্ষায় অংশ নেন তিনি। চিত্রনায়িকা মৌসুমী শিক্ষা জীবন নিয়েও কোনো তথ্য জানা যায়নি এক সময়ের স্বনামখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী শাবনূরের শিক্ষা জীবন নিয়েও। তবে তিনি অস্ট্রেলিয়ার চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করেছেন বলে খবর মিলেছে। এই সময়ে বাংলা সিনেমার সবচেয়ে বড় তারকা চিত্রনায়ক শাকিব খান। অনেক কাছের মানুষও জানেন না তার শিক্ষা জীবন সম্পর্কে। তার এক প্রযোজক জানান শাকিব খানের কাছের মানুষদের বলতে শুনেছেন তিনি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন এবং প্রায়ই তাকে বলতে শোনা যায় তিনি প্রকৌশলী হতে চেয়েছিলেন। কয়েকটি সাক্ষাৎকারে অবশ্য তিনি নিজেকে স্নাতক পাশ বলে দাবি করেছেন। ইদানিং বিষয়টিকে তিনি সচেতনভাবে এড়িয়ে যান। তবে একাধিক ঘনিষ্ঠ ব্যক্তির মতে শাকিব খান এইচএসসি পাশ করেছেন। নায়িকা অপু বিশ্বাস পড়েছেন এসওএস হারম্যান মেনের স্কুলে। এরপর আলোর মেলা ক্রিসেন্ট হাই স্কুল এবং সবশেষে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। তবে এরপর তার শিক্ষা জীবনের পরিস্থিতি কি তা নিয়ে রয়েছে রহস্য। অপু বিশ্বাস নিজেও কখনো কাউকে এই বিষয়ে বলেননি।